হ্যালো এভরিওয়ান, আমি শুভেন্দু বিশ্বাস। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল শুভেন্দু বিশ্বাস 9503। এছাড়া আমার ফেসবুক পেজ এসপি একাডেমি। এর আগের পার্টে আমরা করেছিলাম গসাগু চ্যাপ্টারের 44 অবধি। আজকে আমরা করবো তার পর থেকে 35 নাম্বার থেকে। চলো তাহলে শুরু করা যাক। দেখো, 7897, 8110 ও 8536 কে একটি বৃহত্তম সংখ্যা এক্স দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকে। এক্স এর অঙ্কগুলির সমষ্টি কি? প্রথমত দেখো, এখানে বলেছে বৃহত্তম, তাই আমরা করবো হলে এর গসাগু। দেখো, 7897, 8110, 8536। দেখো, এইগুলো অনেক বড় বড় সংখ্যা, তাই আমাদের এটা গসাগু করতে অসুবিধা হবে। তাই আমরা কি করবো, এটা ছোট করে নেবো। ছোট করার জন্য কি করতে হবে, এটার থেকে এটা বিয়োগ দেবো, আবার এটার থেকে এটা বিয়োগ দেবো। তাহলে 7897, 8110, যদি 8110 থেকে 7897 আমরা যদি বিয়োগ দিই, তাহলে হবে হলো আমাদের 213। আবার যদি আমরা 8536 থেকে 8110 যদি বিয়োগ দিই, তাহলে আমাদের হবে হলো 426। এবার দেখো ছোট হয়ে গেল, এবার আমরা সহজে গসল করতে পারবো। দেখো, 213 আর 426 কে যদি আমরা গসল করি, 3 দিয়ে যাচ্ছে, 3 7 21, 3 1 3, 3 দিয়ে, 3 1 3, 3 4 12, 3 2 6। আবার দেখো যাবে 71 দিয়ে, 71 1 71, 71 2 42। আর যাচ্ছে না। তাহলে দেখো আমাদের গসল হলো কত, 71 আর 3, 213। এটা কিন্তু আমাদের এক্স এর মান বেরোলো। এবার বলেছে এক্স এর অঙ্কগুলির সমষ্টি। দেখো, এক্স এর অঙ্কগুলির সমষ্টি 2 1 3, এগুলো এক একটা অঙ্ক। তাহলে এটা আমরা কি করতে হবে, সমষ্টি মানে যোগফল, তাহলে আমরা যোগ করে দেবো। 2 যোগ 1 যোগ 3, তাহলে আমাদের যোগ করলে হবে হলো কত, 6। অপশন বি হলো আমাদের রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক, 46 নম্বর। কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা 21, 47, 86 এবং 138-কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে। বৃহত্তম সংখ্যা বলেছে, আমরা করব হলো গসাগু। আবার আগের মতো আমরা অঙ্ক কি করবো, এগুলো ছোট করে নেব। 21, 47, 86 আর 138। এটার থেকে এটা বিয়োগ দেবো, এটার থেকে এটা বিয়োগ দেবো, আবার এটার থেকে এটা বিয়োগ দেবো। তাহলে 21 থেকে আমরা যদি 47 থেকে 21 বিয়োগ দিই, তাহলে আমাদের হবে হলো কত, 26। আবার 86 থেকে যদি আমরা 47 বিয়োগ দিই, তাহলে আমাদের এটা হবে হলো কত, 39। আবার 138 থেকে যদি আমরা 86 বিয়োগ দিই, তাহলে আমাদের হবে হলো 52। দেখো ছোট হয়ে গেল। এবার আমরা গসগু করব। 26, 39 আর 52। দেখো 13 দিয়ে যাবে, 13 2 26, 3 13 39, 4 13 52। দেখো গসগু আর যাচ্ছে না, তাহলে আমাদের গসগু হলো কত, 13। তাহলে অপশন বি হলো আমাদের রাইট অ্যান্সার। ক্ষুদ্রতম কোনো সংখ্যাকে 5834 থেকে বিয়োগ করলে বিয়োগফলটি 20, 28, 32 এবং 35 দ্বারা বিভাজ্য হবে। ক্ষুদ্রতম বলেছে, তাই আমরা কি করব, লসাগু। 20, 28, 32 আর 35। 20, 28, 32, 35 এর আমরা যদি লসাগু করি, তো 4 দিয়ে করছি, 4 5 20, 4 7 28, 4 8 32, 35। আবার করব আমরা হলো 7 দিয়ে, 7 1 7, 8, 5 7 35। আবার করবো আমরা 5 দিয়ে, 5 1 5। তাহলে আমাদের দেখো লসগু কত বেরোচ্ছে, 4 7 28 আর 5 8 40। তাহলে 40 ইন্টু 28 যদি আমরা করি, তাহলে আমাদের বেরোবে হলো 1120। এবার বলে যে ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ দেবে, তাহলে আমাদের বৃহত্তম সংখ্যা বলে দিয়েছিল।
5834। আর আমাদের ক্ষুদ্রতম সংখ্যা পেলে 1120, তো আমরা এটা বিয়োগ দিয়ে দেবো। তো যদি আমরা বিয়োগ দিই তাহলে হচ্ছে আমাদের 4174। তাহলে আমাদের অপশান বি হবে রাইট অ্যান্সার। 48 নম্বর অঙ্কটা দেখো বলেছে 7 দ্বারা বিভাজ্য একটি সংখ্যাকে 4, 9 অথবা 12 দিয়ে ভাগ করলে 3 অবশিষ্ট থাকে, সংখ্যাটি কত? দেখো এটা WBCS পিলিতে এসেছিল, এটা একটু আগের অঙ্কগুলো থেকে একটু আলাদা। দেখো যারা 11-12 অঙ্ক করেছে তারা এই অঙ্কটা বুঝতে পারবে, আর যারা করনি তারা এটা দেখে শিখে নাও। এখানে কিছু বলে দেয়নি, সে তাও আমরা কি করবো, এটা লসাগু। 4, 9, 12। 48 নম্বর অঙ্ক 4, 9, 12। এর করবো আমরা লসাগু। তাহলে হচ্ছে দেখো 36। আমরা কি করব, ধ্রুবক হিসাবে কে ধরে নেব। আর বলেছে 3 অবশিষ্ট থাকে, তার মানে বেশি আছে, এর সাথে 3 যোগ করব। তারপর বলে দেখো 7 দ্বারা বিভাজ্য, এটাকে 7 দ্বারা বিভাজ্য হতে লাগবে। তারপর 36টাকে এমনভাবে ভাঙবো যাতে 7 দ্বারা বিভাজ্য হয়। তারা যদি আমরা এটাকে 35 কে ধরি, তা দেখো 7 দিয়ে কিন্তু এটা যাচ্ছে, প্লাস কে প্লাস 3, এটাকেও আমাদের 7 দিয়ে বিভাজ্য হতে হবে। তাহলে কে জায়গায় কত ধরলে আমরা এটা 7 দিয়ে বিভাজ্য করতে পারবো। যদি কে কে আমরা 4 ধরি, তাহলে দেখো 4 যোগ 3 7, 7 দিয়ে যদি ভাগ করি তাহলে হচ্ছে হলো যাচ্ছে, সেহেতু আমরা কে এর মান 4 ধরি। তাহলে আমরা অঙ্ক করবো এটা ধরে। তাহলে 36 ইন্টু কে এর মান আমরা ধরেছি 4 যোগ 3, তাহলে দেখো কত হবে 144 যোগ 3, তাহলে হবে হলো 147। তাহলে আমাদের অপশান সি হলো রাইট অ্যান্সার। 49 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, 3টি ট্রাফিক সিগন্যালের আলো 24 সেকেন্ড, 26 সেকেন্ড ও 54 সেকেন্ড পর পর পরিবর্তন হয়। ট্রাফিক সিগন্যাল 3টির আলো 10টা 15 মিনিট বেজে এত সেকেন্ড AM এ একসঙ্গে পরিবর্তনের পর আবার কখন একসঙ্গে পরিবর্তিত হবে। তাহলে দেখো যখন এরকম অঙ্ক দেবে তখন আমরা এই অঙ্কগুলো করবো কি হলো লসাগু। তাহলে 24, 36, 54। 24, 36, 54। যারা আমার ভিডিওটি স্কিপ করে করে দেখছো তাদেরকে আমি বলছি, যারা অঙ্কগুলো কিন্তু তোমরা বুঝতে পারবে না, তাই বলছি তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখো, আশা করি তোমরা বুঝতে পারবে। দেখো লসাগু যদি আমরা করি এটা হবে 4 দিয়ে করছি, 3 দিয়ে করছি, 3 দিয়ে 3 8 24, 3 12 36, 3 18 54, 2 দিয়ে 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 9 দুগুণে 18, 2 দিয়ে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 9, 3 দিয়ে 3 1 3, 3 3 9। দেখো আর যাচ্ছে না। তা দেখো 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 3 12 36, 36 দুগুণে 72, তাহলে 72 ইন্টু 3, তাহলে হচ্ছে হলো 216। দেখো এগুলো সব সেকেন্ডে, তাই এগুলো আমাকে 216 সেকেন্ড বেরিয়েছে। কিন্তু দেখো আমাদের জানতে চাইছে যে সিগন্যাল 3টে আলো 10টা 15 মিনিট মানে ঘন্টা চেয়েছে, বা আমরা কি করব, ঘন্টা চেয়েছে যেহেতু 216 সেকেন্ডকে আমরা 60 দিয়ে ভাগ করব। 60 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে দেখো কত হবে, 60 3 180, তাহলে হবে হলো 36। তাহলে এটা হচ্ছে 3 মিনিট 36 সেকেন্ড। তাহলে দেখো বলেছে একসঙ্গে পরিবর্তনের পর আবার কখন একসঙ্গে বাজবে, তাহলে 10টা 15তে বেজেছিল, তারপর নিশ্চয় তাহলে 3 মিনিট 36 সেকেন্ড পর বাজবে। তাহলে 10টা 15 তো আমাদের ছিল, তারা 3 মিনিট যোগ করো, তাহলে হলো 10টা 18, আর এদিকে 36, তাহলে 10টা 18 মিনিট 36 সেকেন্ড। তাহলে আমাদের অপশান বি হলো
রাইট অ্যান্সার। 50 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, ক্ষুদ্রতম সেই সংখ্যাটি কি হবে যাকে 12, 18, 24 এবং 30 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকে কিন্তু 7 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য। এটাও দেখো সেই 68 নম্বর অঙ্কের মতো বলেছে, যেহেতু এখানে ক্ষুদ্রতম বলেছে তাই আমরা এর করবো হলো লসাগু। তাহলে 12, 18, 24, 30, 12, 18, 24, 30 2 দিয়ে করছি, 6 দুগুণে 12, 9 দুগুণে 18, 12 দুগুণে 24, 15 দুগুণে 30, আবার 2 দিয়ে করছি, সরি 3 দিয়ে করছি, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 চারে 12, 3 পাঁচে 15, 2 দিয়ে 2 এককে 2, 3, 2 দুগুণে 4, 5। দেখো এটা গুণ করলে হচ্ছে আমাদের 360, এবার ধ্রুবক হিসাবে কে ধরে নিতে হবে, 360 কে। এবার বলেছে দেখো 4 ভাগশেষ থাকে, মানে এটা হলো বেশি আছে 4, কিন্তু 7 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য। এটাকে এমন করে করতে হবে যাতে এটা 7 দিয়ে ভাগ করা যাবে। তাহলে 360 কে আমরা যদি 350 ধরি, 350 কে দেখো 7 দিয়ে বিভাজ্য, সেরকম প্লাস, তাহলে দেখো থাকছে 10 কে প্লাস 4, এটাকেও আমাদের 7 দিয়ে বিভাজ্য হতে হবে। তাহলে এই 10 কে, কেটাকে কত ধরলে আমাদের 7 দিয়ে বিভাজ্য হবে, কেটাকে যদি আমরা 1 ধরি, দেখো 10 এককে 10 প্লাস 4 14, 7 দিয়ে কিন্তু বিভাজ্য, সেহেতু আমরা কে এর মান 1 পেলাম। অঙ্ক করবো এটা ধরে, তাহলে 360 গুণ 1 যোগ 4, তাহলে দেখো কত হলো, 360 যোগ 4, 364। তাহলে আমাদের সঠিক উত্তর হবে অপশন বি। 51 নম্বর অঙ্কটা দেখো, ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করো যা যথাক্রমে 21, 36 এবং 66 দ্বারা বিভাজ্য। যেহেতু এখানে ক্ষুদ্রতম বলেছে তাই আমরা করবো লসাগু। তাহলে 21, 36 আর 66, 21, 36 আর 66 কে আমরা করব লসাগু। 3 দিয়ে করছি, 3 7 21, 3 12 36, 3 22 66, আবার আমরা করব হলো 2 দিয়ে 7, 6 দুগুণে 12, 11 দুগুণে 22, আবার করছি 3 দিয়ে 7, 3 দুগুণে 6, 11। এখানে পূর্ণবর্গ বলেছে, পূর্ণবর্গ মানে আমরা বুঝি হলো যে কোনো একই দুটি সংখ্যার গুণফল। যেমন দেখো এখানে 3 দুটো আছে, 2 দুটো আছে, তাহলে 7 একটা রয়েছে, 11 একটা রয়েছে। আমাকে একে পূর্ণবর্গ করতে গেলে কি করতে হবে, এর সাথে একটা 7 গুণ করে দেবো, আর 11 সাথে আর একটা 11 গুণ করে দিলে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে 3 ইন্টু 3, 2 ইন্টু 2, দেখো একটা 7, তার সাথে যদি আমরা একটা 7 করি তাহলে এটা পূর্ণবর্গ হলো। আবার হচ্ছে 11, 11 সাথে যদি আমরা আর একটা 11 গুণ করি তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এটা যদি গুণ করি তাহলে আমাদের বেরোবে হলো 213,444। তাহলে আমাদের অপশান এ হলো সঠিক উত্তর। 52 নম্বর অঙ্কটা দেখো বলেছে, কোনো বৃহত্তম সংখ্যা ধরো 134 ও 167 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষ থাকে। এই অঙ্কগুলো আমরা আগের পাঠে করেছি। তাহলে 134 থেকে আমরা 2 বিয়োগ দিয়ে দেবো, হবে 132, আর 167 থেকে আমরা 2 বিয়োগ দেবো, হবে হলো 165। এবার বৃহত্তম সংখ্যা বলে যেহেতু এটা আমরা করবো হলো গসাগু। 132 আর 165, 3 দিয়ে করবো, 3 4 12, 3 4 12, 3 দিয়ে 3 5 15, 3 5 15, আবার 11 দিয়ে যাবে, 4 11 44, 5 11 55। দেখো আর যাচ্ছে না, তাহলে আমাদের গসাগু 3 ইন্টু 11, তাহলে আমাদের হবে কত, 33। তাহলে আমাদের সঠিক উত্তর অপশন সি।